ফিরে এলাম বিরতির পর। 21শে জুলাই সকাল থেকে ধর্মতলা সহ গোটা কলকাতার মসৃণ যান চলাচল দেখে কলকাতা পুলিশকে প্রশংসায় ভরালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ধর্মতলায় 21শে জুলাই তৃণমূলের সমাবেশ ঘিরে শহরের ট্রাফিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। তবে এদিন সকাল থেকে শহর কলকাতার যান নিয়ন্ত্রণে সন্তুষ্টি প্রকাশ করতেও ভুললেন না বিচারপতি। 21শে জুলাইয়ের আগেই ধর্মতলায় তৃণমূলের সমাবেশকে কেন্দ্র করে শহরের ট্রাফিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই ঘটনায় 48 ঘণ্টা কাটতে না কাটতেই গোটা শহরের যান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশংসা করতে দেখা গেল বিচারপতিকে। সোমবার ধর্মতলা সহ গোটা কলকাতার মসৃণ যান চলাচল পর্যবেক্ষণ করে কলকাতা পুলিশের অকুণ্ঠ প্রশংসা করলেন তিনি। সুপরিকল্পিত ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে মন্তব্য করেন তীর্থঙ্কর ঘোষ। তার এই মন্তব্যে সহমত পোষণ করেছেন অন্যান্য আইনজীবীও। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে ভিড় সংক্রান্ত এক মামলায় বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ ছিল। ট্রাফিক সমস্যার কারণে আমজনতা যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় সেদিকে নজর রাখতে হবে পুলিশকে। এমনকি মিছিলের সময়সীমা বেঁধে দিয়ে বিচারপতির নির্দেশ ছিল সোমবার সকাল 9টার মধ্যে সমস্ত দিক থেকে মিছিল কলকাতায় প্রবেশের অনুমতি দিতে হবে। এরপর আর যেন কোনো মিছিল শহরে না ঢুকতে পারে সেদিকেও নজর রাখতে হবে কলকাতা পুলিশকে। কড়া নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হাই নিউজ নেটওয়ার্ক। লন্ডনে ইসকনের রেস্তোরাঁয় আমিষ খাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই সংক্রান্ত একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। নিন্দায় সরব হয়েছেন ভক্তরা। লন্ডনে ইসকনের রেস্তোরাঁয় আমিষ খাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। নিন্দায় সরব হয়েছেন ভক্তরা। ভিডিওতে দেখা গিয়েছে এক যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে রেস্তোরাঁর ভিতর প্রবেশ করছেন। এরপর সেখানে তিনি এক কর্মচারীকে জিজ্ঞাসা করেন রেস্তোরাঁয় আমিষ খাবার বিক্রি হয় কিনা। উত্তরে ওই কর্মচারী না বলতেই তিনি হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করে সেখান থেকে ফ্রাইড চিকেন খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন আরও কর্মচারীরা, কিন্তু তিনি কারো কথাই শুনতে নারাজ। প্রসঙ্গত বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে ইসকনের রেস্তোরাঁ, যার পোশাকি নাম হল গোবিন্দ। রেস্তোরাঁগুলিতে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হয়। পেঁয়াজ এবং রসুনও সেখানে নিষিদ্ধ। এই পরিস্থিতিতে ওই যুবক ইচ্ছাকৃতভাবে রেস্তোরাঁর নিয়ম ভঙ্গ করতেই ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা। তাদের বক্তব্য, হিন্দু ধর্মকে আঘাত করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। সমাজ মাধ্যমে একজন লিখেছেন, আশা করি স্থানীয় প্রশাসন যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটি হিন্দুদের প্রতি বিদ্বেষ। আরও একজন লিখেছেন, যে কোনো রেস্তোরাঁতেই বাইরে থেকে খাবার আনা যায় না। ইসকনে মাংস ভক্ষণ কেবল অসম্মানজনকই নয়, বরং নীতি আদর্শের উপরও আক্রমণ। হাই নিউজ নেটওয়ার্ক। হাতে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিস্ফোরক ভিডিও পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ওই ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। হাতে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিস্ফোরক ভিডিওটি পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তবে সমালোচনার মুখে পড়লেও নির্বিকার মার্কিন প্রেসিডেন্ট। দিন কয়েক আগে ওবামার বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দার প্রধান তুলসি গ্যাবার্ডও দাবি করেন 2016 সালে আমেরিকার ভোটের পর রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসূত্র তত্ত্ব বানিয়েছিলেন ওবামার ঘনিষ্ঠ আধিকারিকেরা। এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই দাবি করেন তুলসি। ওবামা প্রশাসনের প্রত্যেককে বিচারের আওতায় আনা হয়েছিল বলেই দাবি করেন তিনি। সেই মন্তব্যের দিন কয়েক পরেই বিস্ফোরক ভিডিও প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। বাস্তবে কিছু ভিডিও ফুটেজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এআই ভিডিও। সব মিলিয়ে ট্রাম্পের পোস্ট করা ভিডিও সারমর্ম হলেও কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমেরিকার একাধিক রাজনৈতিক নেতার মুখ ব্যবহার করা হয়েছে এই কথাটি বোঝানোর জন্য। তারপরেই দেখা যাচ্ছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছেন ওবামা। সেখান থেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে এফবিআই।
সেই দৃশ্য দেখে দিব্যি মিটমিটিয়ে হাসছে ট্রাম্প। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কয়েদিদের পোশাক পরিয়ে গারদের ভিতরে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা। এআই দিয়ে তৈরি করা ভিডিও পোস্ট করলেও কোনো ক্যাপশন দেননি মার্কিন প্রেসিডেন্ট। তাতেই বিতর্কের ঝড় উঠেছে মার্কিন রাজনৈতিক মহলে। কাল্পনিক ভিডিও শেয়ার করে কেন সতর্ক বার্তা দিলেন না প্রেসিডেন্ট, প্রশ্ন উঠছে। মার্কিন প্রেসিডেন্ট এই আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলতেও পিছপা হননি সমালোচকেরা। অন্যদিকে প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী দিনেও ওবামাকে গ্রেফতার করার ছক কষছে ট্রাম্প প্রশাসন? হাই নিউজ নেটওয়ার্ক। বর্তমানে যা সবথেকে বেশি ট্রেন্ডে চলছে তা হলো লাবুবু। অদ্ভুত দেখতে এই পুতুলকে নিয়ে মানুষের হুড়োহুড়ি। অনেক ব্র্যান্ডও এই তালিকায় নাম লিখিয়েছেন। এবার দেখা গেল আমুলকেও। আমুল বাটারের নতুন পোস্টারে দেখা গেল লাবুবু পুতুলকে। ট্রেন্ডে গা ভাসিয়ে সবসময় নতুন কিছুতে এগিয়ে থাকতে সমসাময়িক ব্র্যান্ডগুলির মধ্যে আমুলের জুড়ি মেলা ভার। তাদের টপিক্যাল বিজ্ঞাপন মানেই সময়কে ধরার নিখুঁত কৌশল, হোক না সেটা রাজনীতি, ক্রিকেট বা পপ কালচারের হালফিল হইচই। ট্রেন্ড শুরু হলে অনেকেই তাতে লাফান, কিন্তু আমুল যেন নিজেই একটা ট্রেন্ড। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে সেলিব্রিটি লুকবুকে ঝড় তুলেছে একটাই পুতুল, লাবুবু। এই ছোট্ট অদ্ভুত দেখতে পুতুলগুলো এখন বিলাসবহুল ফ্যাশনের নতুন ভাষা। লিমিটেড এডিশন রিলিজ, ইনফ্লুয়েন্সার পোস্ট আর নামজাদা ব্যাগের সাথে ঝুলন্ত এই ডল, সবেতেই মাত করছে লাবুবু। এবার আমুলও মাতল সেই ট্রেন্ডে। আমুলের নতুন পোস্টারে দেখা যাচ্ছে সেই চেনা আমুল কন্যাকে। মাটিতে সে বসে, হাতে এক টুকরো মাখন মাখা পাউরুটি, পাশে এক টুলের ওপর রাখা লাবুবু পুতুল, টেবিলের ওপর মাখনের ব্লক, তাতে গেঁথে আছে একটা ছুরি, আর উপরে হেডলাইন লাবু ভুক লাগি হে, নিচে লেখা ইট ডল ওপস। এই হঠাৎ করে ট্রেন্ডে আসা লাবুবু কালচারকে এমন নিখুঁত শব্দ দিয়ে মেলে ধরাটাই হলো ক্লাসিক আমুল। পোস্টের ক্যাপশন ছিল আমুল টপিক্যাল, লাবুবু ডলস আর অল দ্য ক্রেজ। আর ইন্টারনেট উত্তেজনায় মেতে রয়েছে। লাবুবু জিআইএফ, হার্ট আই ইমোজি আর কমেন্ট। আমুল ইজ অলওয়েজ কুকিং, যার অর্থ খানিক এই যে আমুল সব সময় হাজির, এই নিয়েই ছয় লাভ। সেলিব্রিটিরাও এদিকে রীতিমতো এখন বুট লাবুবু পুতুলে। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে। সারাদিন মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, ঘামে ভিজবে শরীর। আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে জেলায় সর্বত্র ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ইত্যাদি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও জারি করা হয়েছে সতর্কতা। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ। তার প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতে। 2-1 জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 25শে জুলাই ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। কলকাতায় সোমবার আংশিক মেঘলা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।